ছোলার ডালের লাড্ডুর জন্য আমি গরম জল করে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখছি 2 ঘন্টার জন্য, তাহলে তাড়াতাড়ি এটা ভিজে যাবে। তারপর এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি। বন্ধুরা, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি এটা বেটে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি সামান্য হলুদ দেব। আমার কাছে হলুদ ফুড কালার নেই, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ছোলার ডালের লাড্ডু করব, চলো তোমরা দেখতে থাকো। গ্যাসে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল ঢেলে দেবো। তেলটা ঢেলে দিলাম, গরম হোক। আমি ডাল বাটাটা বড়ার আকারে ভেজে নেব। বন্ধুরা দেখো, বন্ধুরা গ্যাসে আমি কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার ডাল বাটাটা চামচে করে দিয়ে দেবো, বড়ার আকারে ভেজে নেব। মাঝামাঝি লাল করে ভাজবো, খুব কড়াও ভাজবো না। এভাবে আমরা সব কটা বড়া এভাবে ভেজে নেব। উল্টে পাল্টে নেব, একটু এই হোক। এই পিঠটা ভাজা হলে ওটা তুলবো। দেখো, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। তুলে একটা প্লেটে নিয়ে নেব। এরকম লাল করে ভেজে নেব, আবারও দিয়ে দেবো। এগুলো আবার ভেজে উল্টে নেব। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। গ্যাসটা ধিমে আছে, আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিলাম। এগুলো এবার তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নেব। এবারে এগুলো ঠান্ডা হলে আমি এগুলোকে গুঁড়ো করে নেব, ছোলার ডালের যেহেতু লাড্ডু বানাবো। দেখো, বড়াগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে এটা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি এখানে চিনির সিরাপ করে নিয়েছি। এই 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি, দিয়ে সিরাপটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে কমিয়ে দেব, একটু ফুটবে। একটু ফুটলে পরে আমি গুঁড়োটা দিয়ে দেব। এই দেখো, গুঁড়ো করা হয়েছে বড়াটা। ফুটে গেছে, এবার আমি এটা দিয়ে দেব। এটাকে এর মধ্যে মিশিয়ে দিতে লাগবে। তারপরে এর মধ্যে একটু ঘি দেব। এবার একটু ঘি দিয়ে দেব, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে এটা মিশিয়ে নেব। দেখবে শিরাটা টেনে যাবে। আর একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেব বন্ধুরা। এবারে বন্ধুরা একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দেবো, তো গন্ধটা খুব ভালো হবে। এবার এটাতে মিশিয়ে দেখো রসটা পুরো টেনে গেছে। একটু ঢেকে রাখবো। এবার থালা দিয়ে ঢেকে রাখলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে। তারপরে আমি গোল্লা পাকাবো। এখন বন্ধুরা, এটা আমি গোল্লা পাকিয়ে নেব একটু গরম থাকতেই। দেখো,
লাড্ডুর আকারে গড়ে নেব। এভাবে তৈরি করে নিয়ে দেখাচ্ছি, সবকটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে লাড্ডু। বাড়িতে আমি তৈরি করে নিলাম, তোমরা এরকম বানিয়ে খেতে পারো। যখন মিষ্টি খেতে ইচ্ছে করে এরকম তোমরা ছোলার ডালের লাড্ডু তৈরি করে নিতে পারো। আমি একটু কেশর দিয়ে সাজিয়ে একটুখানি পরিবেশন করলাম। কেমন লাগলো তোমরা বলো, কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার পেজটা লাইক করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।